এমন বাস্তবতা তৈরি করেছে, যার ফলে এখন আমাদের বিএনপির প্রতি ধিক্কার জানাতে হচ্ছে। ধিক্কার, ধিক্কার, বিএনপিকে ধিক্কার, আরো জোরে ধিক্কার, ধিক্কার, বিএনপিকে ধিক্কার, বিএনপিকে ধিক্কার, 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 বিএনপিকে ধিক্কার, বিএনপিকে ধিক্কার, 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 জামাতকে ধিক্কার, 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 এনসিপিকে ধিক্কার, 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 গণ অধিকারকে ধিক্কার, 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 সকলকে ধিক্কার, ধিক্কার, ধিক্কার। এই ধিক্কার আপনাদের প্রাপ্য। আপনারা আজকে সম্ভবত বুঝে গেছেন ক্ষমতা মনে হয় আপনাদের দখল হয়ে গেছে, এ কারণে জুলাইকে আপনারা ভুলে গেছেন। মনে রাখবেন, এই ডক্টর ইউনূস আপনাদেরকে বগল দাবা করে জাতিসংঘে নিয়ে গেছে। এর অর্থ এই নয় যে আপনাদের বাইরের জুলাই জনতা সবাই ঘুমিয়ে পড়েছে। মনে রাখবেন, জুলাই জনতা কিন্তু ঘুমায় নাই। আপনারা যদি জুলাইয়ের রক্ত নিয়ে তালবাহানা করেন, যদি পাইজলামি করেন, এই জুলাই জনতা আপনার মস্তকেও টেনে হিসেবে নামিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে জেনেছি অনেকেই একটা রিট পর্যন্ত হয়েছে, এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। আমরাও একমত, এই সরকার একটা বায়াস সরকার, এই সরকার একটা একপাক্ষিক সরকার, এই সরকার একটা ব্যর্থ সরকার, এই সরকার একটা দুর্নীতিবাজ সরকার, এই সরকার জুলাইকে বিক্রি করা সরকার। এজন্য দেখতেইন কণ্ঠে আমরা বলতে চাই, আগামী নির্বাচন একটা রিট হয়েছে, এই সরকারের আইনি সমস্যা আছে, তারা করতে পারবে না। আমরা সেটার সঙ্গে সহমত পোষণ করছি। অবিলম্বে একটা যোগ্য, একটা ফিট, একটা শক্তিশালী সার্বজনীন গ্রহণযোগ্য সরকার, তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে তারপরে তার অধীনে নির্বাচন দিতে হবে। যেই নির্বাচনে জুলাই যাদের জন্য সংগঠিত হয়েছে, যাদের বিরুদ্ধে হয়েছে, সেই রকম কোন দল যে নির্বাচনে আসতে পারবে না, সেই নির্বাচন আপনাদের নিশ্চিত করতে হবে। অন্যথায় জুলাইয়ের জনতা কিন্তু বসে নাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাদিকে শহীদ করা হয়েছে। হাদির চেতনা বিক্রি করার জন্য অনেকে বসে আছে। এরা কেউ চেতনা ধারণ করে না, সবাই বিক্রি করার জন্য বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক রাজনৈতিক নতুন নতুন আমরা বিস্ময়মুতা নেতা দেখি, তারা কি করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিভিন্ন ধরনের উটকো কথা বলে আলোচনায় আসতে চায়। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন না? আমরা বলতে চাই, বাংলাদেশের রাজনীতি থেকে সকল নোংরামি আমরা দূর করে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে অপসংস্কৃতি আমরা দেখতে চাই না। আপনারা এই ধরনের আলোচনা করার মাধ্যমে সন্ত্রাসীকে উস্কে দিচ্ছেন। আপনি উল্টাপাল্টা কথা বলবেন, তারপর আপনার একটা ঠুয়া মারবে, পরে ওটাকে পুঁজি করবেন। এই ধরনের নগ্ন মানসিকতা বাংলার রাজনীতিতে আর চলতে পারে না, পারে না, পারে না। আমরা বলে দিতে চাই, আপনারা যতগুলো প্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল আছেন, অবিলম্বে জাতীয় পার্টির বিপক্ষে আপনাদের স্ট্যান্ড আমরা দেখতে চাই। আমরা এখানে অবস্থান কর্মসূচি চালাচ্ছি। যারা জুলাইকে পুঁজি করে নাই, জুলাইকে পুঁজি করে যারা কোটিপতি হয় নাই, তারা এখনো রাজপথে আছে। তারা কেউ চায় না জাতীয় পার্টি এই ইলেকশনে আসুক। আমি অবাক হয়ে যাই, হাসনাত আব্দুল্লাহর মতো এমন একটা নিরেট মানুষ, অবাক হয়ে যাই আক্তারের মতো নিরেট মানুষ, অবাক হয়ে যাই নূরের মতো লোক, তারা কিভাবে এই জাতীয় পার্টি সহ এক ইলেকশনে যায়। তারা কেন এখনো কোনো বয়স তুলছে না? আমরা তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি, শেম জানাচ্ছি, এবং তাদেরকে অবিলম্বে তাদের বয়স তোলার আহ্বান জানিয়ে বাংলাদেশের জুলাই জনতাকে এই ধরনের একটা পরিকল্পিত এবং কচুক্ষেত দ্বারা পরিচালিত নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতার জন্য প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে আজকের ধিক্কার সম্মেলন